Hi friends, welcome to Knowledge Viewpoint. ওয়েস্ট বেঙ্গল জিডিএস টু এমটিএস রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা জানো। এই ওয়েস্ট বেঙ্গল জিডিএস টু এমটিএস রেজাল্টের সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হতে পারে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। অর্থাৎ সারপ্লাস লিস্ট কবে আসতে চলেছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে জিডিএস টু এমটিএস রেজাল্ট ফার্স্ট লিস্ট সেটা পাবলিশ হয়েছে, এরপরে সেকেন্ড যেটা লিস্ট সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবলিশ হবে কিনা তার উপরে যে কনফিউশন রয়েছে, তোমরা যে জিজ্ঞাসা করছো বারবার করে আমাকে যে সারপ্লাস লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট কবে আসতে পারে বা আসবে কিনা তার উপর ভিডিও দিন। আমি এই ভিডিওটা তাদের জন্যই বানিয়েছি যারা ডিপ্রেশনে আছো, টেনশনে আছো, বা যারা একটুর জন্য সিলেকশন হতে পারোনি এই জিডিএস টু এমটিএস রেজাল্টের ফার্স্ট লিস্টে, তাদের জন্য সারপ্লাস লিস্ট কবে আসবে বা সাপ্লিমেন্টারি লিস্ট আসবে কিনা বা কত ভ্যাকেন্সি নিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা আসতে চলেছে, এই ভিডিওটার মধ্য দিয়ে যার যা কনফিউশন আছে সমস্ত কনফিউশন দূর হতে চলেছে। জিডিএস 20 যে ফার্স্ট রেজাল্ট পাবলিশ হয়েছে সেইখানে কি হয়েছে যে ইডব্লিউএস যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সির মধ্যে আনফিল্ড রয়েছে কতগুলো ভ্যাকেন্সি, সেটা হলো 111টা ইডব্লিউএস ভ্যাকেন্সি সেটা আনফিল্ড রয়েছে। তাহলে এই 111টা ইডব্লিউএস ভ্যাকেন্সি কি হবে বা কোথায় যাবে সেই বিষয়টা আমরা আলোচনা করব। ইডব্লিউএস ভ্যাকেন্সি যদি আনফিল্ড থাকে তাহলে তার রুলসটা কি, ক্যাট কেস অনুযায়ী যে আপডেটটা আছে ডিপার্টমেন্টের কাছে সেটা হলো যে যে এই রিক্রুটমেন্টে বা কোনো রিক্রুটমেন্টে যদি ইডব্লিউএস ভ্যাকেন্সি আনফিল্ড থাকে তাহলে এই আনফিল্ড ভ্যাকেন্সিগুলো এই রিক্রুটমেন্টের মধ্য দিয়েই নিতে হবে। যে রিক্রুটমেন্টে ভ্যাকেন্সিগুলো থাকবে সেই রিক্রুটমেন্টের মধ্য দিয়ে নিতে হবে এবং যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং এ থাকবে বা যাদের মেরিট লিস্টে যারা একটু নিচের দিকে থাকবে তাদের কাছ থেকেই ফুলফিল করা হবে। এবং কাদের দিয়ে ফুলফিল করা হবে সেটা হলো ইউআর যারা ক্যাটাগরি আছে, ইউআর ক্যাটাগরি থেকেই এই ইডব্লিউএস ভ্যাকেন্সি গুলো ফুলফিল করতে হবে। এটাই কিন্তু ক্যাটের নির্দেশ রয়েছে, ডিপার্টমেন্টের কাছে আছে। ইডব্লিউএস ভ্যাকেন্সি গুলো সম্পূর্ণটাই কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সার্কুলার লিস্টের মধ্য দিয়ে, এবং যেটা আসবে কিন্তু ইউআর ক্যাটাগরির থ্রুতে, এই সম্ভাবনাটা রয়েছে। এইবার চলো রিমেইনিং ভ্যাকেন্সি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা দেখবো যে রেজাল্ট বেরোনোর পরে ডেট অফ বার্থ নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম ছিল বা ফেস করেছো, যার জন্য একই নাম্বার পেয়েও অনেকে পাওনি। যে ডেট অফ বার্থ অনুযায়ী যে সিনিয়র তাকে চান্স দেওয়া হয়েছে এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু ওয়েটিং এ রয়েছে বা থেকে গেছো। এই জন্য কিন্তু একটা হাই কাট অফের যে ব্যাপার সেটা রয়েছে, যেটা আনএক্সপেক্টেড রেজাল্ট বেরোনোর পরে তোমরা দেখতে পেলে এতটা কাট অফ যাবে কেউ কিন্তু সেটা আশা করতে পারেনি, সবারই ধারণার বাইরে ছিল এই কাট অফটা। এইবার দেখো যে 1247টা পোস্টে বা ভ্যাকেন্সিতে ফিল আপ করা হলো এই লিস্টের মধ্য দিয়ে যে 1247টা ক্যান্ডিডেট এমটিএস হিসেবে জয়েন করবে। এবার কথা হলো এই ভ্যাকেন্সি আপডেটটা তোমরা জানো সেপ্টেম্বর 2024 যে ভ্যাকেন্সি আপডেটটা ছিল, যে ভ্যাকেন্সি আপডেট অনুযায়ী তোমরা প্রিফারেন্স দিয়েছিলে সেটার থ্রুতেই কিন্তু বা সেই ভ্যাকেন্সির এগেনস্টে কিন্তু এই 1247টা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। আর তোমরা জানো যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন সেখানেই ছিল যে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সি যেটা সেটা ক্যালকুলেট করা হবে। এবার সেপ্টেম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সিটা ক্যালকুলেট করা হয়েছে তারপর থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত একটা হিউজ ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। এই ভ্যাকেন্সিটা কি হবে, এই ভ্যাকেন্সিটা নিয়ে কিন্তু সারপ্লাস বা সাপ্লিমেন্টারি যে লিস্ট সেই লিস্টটা আসার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের পরেও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে রিক্রুটমেন্ট পাচ্ছে এমটিএস হিসেবে। এর মাঝে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো ক্রিয়েট করা হলো সেই ভ্যাকেন্সি গুলো কোথাও যাবে। দেখো ডিপার্টমেন্ট কখনোই চাইবে না যে ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট পাস করে আছে এবং সেই ছেলে মেয়েগুলো জয়েন করতে পারছে না বা তাদের প্রমোশন হচ্ছে না, এইরকমটা কিন্তু কখনোই ডিপার্টমেন্ট হতে দেবে না। পাস করে থাকা ছেলে মেয়েদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে। এইবার এখানে কোশ্চেন হলো 2025 সালের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা অলরেডি এসে গেছে, তাহলে এখন কি করণীয়, এই ভ্যাকেন্সি গুলো কি এখানে টানবে না 2025 সালের রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আসবে। দেখো এখানেই একটা কনফিউশন রয়েছে, যেটা দূর করে দিই তোমাদের তোমাদের কাছে, আশা করি ক্লিয়ার হবে বিষয়টা। দেখো ক্যান্ডিডেট যদি পাস করে থাকে ক্যান্ডিডেট গুলোকে যতটা সম্ভব তাদেরকে সুযোগ দিতে হবে। ভ্যাকেন্সি যদি থাকে তাহলে সেই ভ্যাকেন্সি গুলো পাস করে থাকা বা পাস হয়ে থাকা যে সমস্ত ক্যান্ডিডেট গুলো আছে তাদের মধ্য থেকে অপরচুনিটি দিতে হবে বা তাদের মধ্য থেকে এই ভ্যাকেন্সি গুলো ফিল আপ করতে হবে। এটাই কিন্তু সাধারণত হয়ে আসছে অন্যান্য সার্কেলে বা বিগত বছরের এক্সাম গুলোতে তাই হয়ে এসছে। ওকে, তাহলে তোমরা দেখো 2025-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন এলেও সাপ্লিমেন্টারি বা সার্কুলার লিস্টে বেশ কিছু ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে, প্রায়
200-250 ভ্যাকেন্সি কিন্তু জেনুইন ভ্যাকেন্সি, সেটা কিন্তু সার্কুলার লিস্টে আসার সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে এই যে ইডব্লিউএস ভ্যাকেন্সি যেটা আনফিল্ড থেকে গেছে, সেই ভ্যাকেন্সিটাও ক্যালকুলেট হতে পারে সার্কুলার লিস্ট বা ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট। সেখানে সব বছরই সাপ্লিমেন্টারি লিস্ট এসেছে, অন্যান্য সার্কেলেও এসেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও আসার সম্ভাবনা রয়েছে, প্রবলতর সম্ভাবনা রয়েছে। যেহেতু হাতে ভ্যাকেন্সি আছে, সেই সঙ্গে ইডব্লিউএস যে ভ্যাকেন্সিটা আনফিল্ড থেকে গেছে, সেই বিষয়টাও নজর রেখে একটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট আসতে চলেছে। এবং সেটা কবে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কবে আসতে পারে। দেখো যতটা সম্ভব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে। মে মাসের মিডিল বা মে মাসের মধ্যে সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা কিন্তু কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস হয়ে যাওয়ার কথা বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রসেসটাও কিন্তু দ্রুতই হবে। ওকে, তো যাই হোক, সাপ্লিমেন্টারি লিস্টের জন্য আমরা নজর রাখবো মে মাস পর্যন্ত। সেই সঙ্গে একটা দেখো, 24-এর এক্সাম তো প্রসেস কমপ্লিট হতে হতে 25 সাল এসে গেল, মানে একটা বছর সার্ভিস ইয়ার লস হতেই চলেছে যারা এমটিএস হিসেবে জয়েন করলো। বাট যারা পাওনি তারা দুঃখ কষ্ট করবে না, চোখের জল মুছে ফেলো, কেননা 2025 সালে যে নোটিফিকেশন সেটা অলরেডি এসে গেছে। দেখো, পোস্টম্যানের জন্য যে 1 বছর সার্ভিস ইয়ার ছাড় দেওয়া ছিল, সেক্ষেত্রে যদি 1 বছর সার্ভিস ইয়ার এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে 4 বছর যাদের সার্ভিস ইয়ার হয়ে আছে তারা ডাইরেক্ট পোস্টম্যান এক্সামে 2025-এ বসতে পারবে। এবং এইভাবে তারা যদি এলিজিবল হয়ে যায়, তাহলে দেখো তাদের অপরচুনিটি অবশ্যই বেটার যারা এবার এমটিএস এ জয়েন করলো তাদের থেকে। তারা ডাইরেক্ট কিন্তু একটা স্টেজ পার করে পোস্টম্যানে গিয়ে জয়েন করতে পারবে। অতএব তোমরা কেয়ারফুলি স্টাডি শুরু করো, দুঃখ এবং কষ্ট দুটোকে সাইড করে রেখে আগামীতে নিজের ফিউচারের দিকে এগিয়ে যাও। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।